করিনি, সব রেডি করে গেছি, এবার রেডি কি করলে? রেডি করেছি মাংসটা, লেবুর রস, গোলমরিচ, নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আচ্ছা, মাংসে নুন, গোলমরিচ, লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে ম্যারিনেট করে রেখে দিয়েছো। হ্যাঁ। আচ্ছা, এবার আলু চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছো। কি চাল? লং গ্রেন বাসমতি রাইস। আর আলুটাকে আলাদা করে সেদ্ধ করেছো? নুন হলুদ দিয়ে আলুটাকে সেদ্ধ করে রেখেছি। কি আলু এনেছি কি জানি, এরকম ডেবড়ায় সেদ্ধ হয়ে গেল, রিস্কি, ভালোই যাবে না। তারপর পেঁয়াজ কুটে রেখে দিয়েছি। পেঁয়াজ কুটে রেখে দিয়েছে। এইবার ভাত জলেতে তেজপাতা, গরম মশলা, 1 চামচ তেল দিয়ে জল ফুটছে, জলেতে তেজপাতা, গরম মশলা, 1 চামচ তেল। ভুলে গেছি। এটা কি বাটছো? এটা একটু রসুন খেতে পারবে। বিরিয়ানি তো মশলা কোনো দেয় না, বাটা মশলা। বিরিয়ানির এটাই সুবিধা, রসুন খেতো, কাঁচা লঙ্কা খেতো। এবার তুমি পেঁয়াজগুলোকে ভেজে নেবে। এক চিমটে চিনি দিয়ে দেবো। পেঁয়াজে 1 চিমটে চিনি কেন দিলে? তাড়াতাড়ি লাল হয়ে যাবে, মরমরে হয়ে যাবে। চিনি দিলে মরমরে হয় তাড়াতাড়ি? লাল হয়ে যাবে, বেশি ভাজতে হবে না। আচ্ছা, রান্নাতে চিনি দিলে এটা রান্নাটা লাল হয়ে যায়, কালার আসে। তো শুকনো লঙ্কা ইউজ করি না কালারের জন্য, মানে রান্নাগুলো যে লালচে রং হয় শুধু চিনির জন্য। ও কি হলো? তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মাথাটা গুলিয়ে গেছে। ও আলুটাকে খোলা ছাড়িয়ে দিয়েছো বলে একটু নরম হয়ে গেছে তাড়াতাড়ি। খোলা ছাড়িয়ে নুন দিয়ে দিয়েছি না, আমি তো নুন দিয়ে আলু সেদ্ধ করি। আচ্ছা, খোলা শুদ্ধ করি। খোলা সেদ্ধ করলে গোটা গোটা তাও থাকে। হ্যাঁ, এটা একটু বেশি নরম হয়ে গেছে। মনে একটা সিটি মারলে হতো, আমার তো খেয়াল নেই, আমি জানি খোলা শুদ্ধ দিয়েছি। এবার এর মধ্যে একটু আলুটা ভেজে নেবে, তাই তো? একটু না, এটা ভালো করেই ভাজতে হয়, যেহেতু আমার গলে গেছে তাই বেশি ভাজবে না। যেই কড়াইতে পেঁয়াজ ভাজা হলো সেই কড়াইতেই আবার আলুগুলোকেও ভাজে নেওয়া হবে। আলুটা পেঁয়াজে গন্ধ হয়ে গেল। হ্যাঁ, এই আলুটা কিন্তু এখানটা ভালো করেই ভাজছি যখন। ভাজা হয়ে গেল। এই তো ভাজা হয়ে গেছে, এই তো আলুর গায়ে দেখছিস না লাল রং ধরে গেছে, এই তো রং ধরে গেছে।
আচ্ছা, রং যখন ধরে যাবে তখন আলুগুলোকে তুলে নেব। একটু তেল দিয়ে কড়াইতে আর একটু তেল দিয়ে নিলে, তাই তো? না, এই আলুটা ভাজা হয়নি তাই। ও, আলুটা আর একটু ভাজবে? না, আমি সব আলু ভাজিনি তো। ও আচ্ছা, একসাথে অতগুলো ভাজা যায় না তো, চটকানো করা হলে ভাজা যায়, তো এরকম করা ভাজা যায় না। এতগুলো আলু রসুন ফোড়ন দিলে এবার মাংসটা দিয়ে দেবো এর মধ্যে, এবার মাংসটা দিয়ে দেবো। রসুনের মধ্যে কি ছিল জানো? শুধু রসুন ছিল, শুধু রসুন আর কিছু না। যেটা তুমি করলে, তেলে দিয়ে দিলাম। এর মধ্যে কি তুমি একটু গোলমরিচও দিয়ে রেখেছিলে? হ্যাঁ, নুন, গোলমরিচ, লেবুর রস। হ্যাঁ, নুন, গোলমরিচ, লেবুর রস। এতে কাঁচা লঙ্কা দেবো, বেরেস্তাটা তারপরে দেবো। দেখি হামান দিচ্ছে তো একটু কাঁচা লঙ্কা পিষে নিই, একটু কাঁচা লঙ্কা। দই কাটবো? সেটাকে ফেটিয়ে নিচ্ছ? চিনি দেবো এর মধ্যে। লঙ্কাটাতে কি ঝাঁজ! লঙ্কাটা ওর মধ্যে দিয়ে দিয়েছো? ওর জন্য স্মেলটা অসাধারণ আসছে। এবার এটা দিয়ে চাপা দিয়ে দেবো, ওর মতো হতে থাক। চিকেনটা হয়ে গেছে? হ্যাঁ, চিকেন হয়ে গেছে। আমি একটু ওয়েট করছি, ডিমটা বসিয়েছি, ডিমটা সেদ্ধ হয়ে যাবে। ডিমটা এদিকে সেদ্ধ হয়ে যাচ্ছে, একটু ভেজে নেবো, দিয়ে ভাত বস হয়ে যাবে। ঘি দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিলে সব। একটু তেজপাতা দিতে হয়। আর কি স্মেল! ঠিক আছে, এবার এটাকে ঘরে নিয়ে যাবো, নিয়ে করবো, এখানে হবে না। দু চামচ মতো চিনি, 2 চামচ মতো নুন মিশিয়ে নেওয়া হলো। এটা আমি করি, সহজ প্রসেস। নুন লোকে আর চিনি, এটা সহজ হয়। 2 চামচ বলবি না, বলবি পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতো অল্প চিনি। একটু এটা আমাদের বাঙালি বিরিয়ানি তো, একটু চিনি মিষ্টি না দিলে হয় না। এবার আমি সাজাবো। এবার ডেকচিতে অল্প করে ভাত দেওয়া হলো। আমি একবারই করব, মানে একটা লেয়ারই করব। একটা লেয়ারই করা হচ্ছে। তোমার চালটা অল্প ছিল, যতটুকু চাল চালা ওটা করে দেবো। মাংসটা আমি পেঁয়াজ দিলাম। ওই বিরিয়ানি মশলাটা নিয়ে তো দেখেছি, সেটা লাল। দাঁড়াও, এই বিরিয়ানির মশলাটাতে কি কি আছে ওটা পরে তুই পুরোটা ঢাকনিতে ঢেলে ফেল না, পুরোটা ছড়িয়ে যাবে। 3টে আঙুল দিয়ে পিঞ্চ করে, এরম করে এরম। আর একটু ধর না, লোকে চিমটি কাটিস না জোরসে, ওরম চিমটি কাট, সেরম করে দে। হ্যাঁ, পুরো এইগুলো দে, এগুলো ব্যাস ছাড়ে না। এই যে কি কি দিয়েছো বিরিয়ানি মশলায়। পাখাটা চালাই, তাহলে তো গরম কম লাগে। এই যে মশলাটা চোখে চলে আসে তো, সমস্যা।
বিরিয়ানিতে আছে ছোট এলাচ, বড় এলাচ, স্টার আনিস, সাদা জিরে, কাবাব চিনি, বড় এলাচ দেয়, আমার কাছে নেই বলে আমি দিতে পারিনি। ওগুলোকে পেস্ট করে রেখেছো? গুঁড়ো করে শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে। ঢাকা দেবে। এবার সব মশলাটা দিয়ে দেব, মধ্যে একটু ঘি দেবো। ওর ওপর থেকে দিয়ে দেওয়া যায়? না দিতে হবে না, ছেড়ে দে। আর আছে? না নেই। ঠিক আছে, এটা ডিমে লাগিয়ে দেবো, আর দিতে হবে না। সেটা থাক, আমি জলটা বসিয়ে দেবো। একটু ঘি দেবো, দুধ লাগবে একটু, দুধ বার করে। গোলাপ জল নেই না? এটাই বোধহয় গোলাপ জল। কিসের গন্ধ বেরোচ্ছে? কেওড়া। কেওড়া না গোলাপ। একটু কেওড়া না গোলাপ, যাও একটা হবে, দিয়েছি। যেটা আছে সেটাই দিয়ে গেছে। দুধটা কোথায় গেল? এবার দুধ, এটা দুধ, একটু জল দেবো। 1 কাপ মতো দুধ আর জল মিশিয়ে তার মধ্যে ওই কেওড়ার জল, এর জল সব মিশিয়ে দিয়ে দেবো। সাইড দিয়ে দেবো। তেজপাতা কই? তুমি তো বললে লাগবে না। আমি আনলাম না। তেজপাত ছাড়াই হোক। যারা এগুলো এঁটো হাত ছাড়া। হয়ে গেছে। 10 মিনিট তো রাখতেই, 10-15 মিনিট। ও তুমি ওই সসপ্যানের নিচে জল দিয়েছো? সেটা ঠিক, গন্ধ বেরোবে। আর টেবিলটা মুছে নিয়ে রায়তাটা অন্য প্যাকেটে রাখি, অন্য সুযোগে। হ্যাঁ, এটা গন্ধ বেরোবে, দেখবি একটু বাদে। ফাইনালি বিরিয়ানি রেডি। গন্ধ বেরোচ্ছে। হুম। চল বাড়ি।